আমাদের ৫১ শক্তিপীঠের অন্যতম হলো কামাখ্যা মন্দির। এটি আসামের গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ২০ কিলোমিটার এবং রেল স্টেশন থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যাতে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সেই কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বলা হয়। এই মন্দির চত্বরে আমরা দশ মহাবিদ্যার মন্দিরও দেখতে পাই। এই মন্দিরের সব থেকে বড় উৎসব আম্বুবাচী মানা হয়। দেবী এখানে রজস্বলা হন। বছরে ৪ দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, কারণ তখন দেবী রজস্বলা থাকেন। এটি অম্বুবাচী নামে পরিচিত। এই সময় মায়ের মন্দিরে মায়ের যোনি পাথরের উপরে সাদা কাপড় বিছিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়। ৪ দিন পরে যখন ধুমধামের সহিত মন্দিরের দ্বার খোলা হয়, তখন দেখা যায় সব সাদা কাপড় লাল রং ধারণ করে। মানা হয় দেবী যখন রজস্বলা থাকেন তখন কামাখ্যা মন্দিরের পাশের ব্রহ্মপুত্র নদীও লাল রং ধারণ করে। ভক্তদের প্রসাদ হিসেবে ওই কাপড়ের টুকরো দেওয়া হয়। কামাখ্যা মন্দিরে যে যোনি পাথর রয়েছে সেটি থেকে সারা বছর প্রাকৃতিক কারণে আপনা আপনি জল বের হতে থাকে। মানা হয় ওই জল সেবন করলে সব রোগ ভালো হয়ে যায়। এর থেকে বোঝা যায় এই সমগ্র সৃষ্টি এবং সর্বজীবের প্রবেশপথ এই মাতৃযোনি। এই মাতৃযোনির কোনো বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত এই মাতৃরূপ যোনিকে সশ্রদ্ধভাবে স্মরণ করা এবং অম্বুবাচীর এই কটি দিন এই মাতৃযোনির আরাধনা করা। জয় মা কামাখ্যা।